একটি মেয়ে গভীর রাতে চুপি চুপি বাথরুমে ঢুকে পড়ে স্বামীর ভিডিও কল ধরতে, কিন্তু মাত্র দুটি কথা বলতে হঠাৎ তার মুখ কালো হয়ে যায়। সে তাড়াহুড়ো করে কলটা কেটে দেয়, আর ঠিক তখনই তার এক সহকর্মী নির্দ্বিধায় ভিতরে ঢুকে পড়ে। সে নিশ্চিত না স্বামী এই দৃশ্য দেখতে পেরেছে কিনা। ভয় পেয়ে মেয়েটি সঙ্গে সঙ্গে সহকর্মীকে বলে, চলো আমাকে এখনই বাড়িতে নিয়ে চলো। গাড়িতে ফেরার পথে স্বামী বারবার তাকে ফোন করতে থাকে। মেয়েটি ভয় পেয়ে সন্দেহ রাতে সবগুলো কল কেটে দেয়, কিন্তু কে জানতো এই ছোট একটা সিদ্ধান্ত তার পুরো জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে। হঠাৎ একটা সময় গাড়ি থামে একটা ফুয়েল স্টেশনে। এমি নামক মেয়েটি যায় কফি নিতে। ক্যাশ কাউন্টারে গিয়ে দেখে সেখানে কাউকে দেখা যাচ্ছে না। অবগত টাকাটা একটি ট্যাঙ্কের উপর রেখে সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু তখনই তার চোখে পড়ে সামনে সেলফের লাল রক্ত। গা ছমছম করতে থাকে, ভয় পেয়ে দ্রুত বের হতে চায়, কিন্তু তখনই কোথা থেকে একটি গুলি এসে লাগে তার হাতে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। তার পুরো শরীর রক্তে ভিজে যায়। এর মধ্যে একটি গুলি জানালার কাঁচ ভেঙে ভিতরে ঢুকে পড়ে, আর সেটি গিয়ে লাগে তার পায়ে। একটুর জন্য গুলিটা গা ঘেঁষে বেরিয়ে গেল, আর এক চুলের জন্য মেয়েটি বেঁচে গেল। মেয়েটি এইবারে বুঝতে পারে এটা দুর্ঘটনা না, কেউ একজন সত্যি তাকে মেরে ফেলতে এসেছে। সে তখন দৌড়ে গিয়ে সেলফের আড়ালে লুকিয়ে পড়ে, আর চিৎকার করে বাইরে বসে থাকা সহকর্মীকে ডাকে, কিন্তু ছেলেটা গাড়িতে বসে হেডফোনে গান শুনছে, তাই কিছু শুনতে পারছে না। মেয়েটি আর কোনো উপায় না দেখে সে নিজের শার্ট ছিঁড়ে রক্তাক্ত হাত বেঁধে ফেলে, ব্যথা ভুলে বাঁচা লড়াইয়ে নামে। আবার চোখ তুলে বাইরে তাকাতেই দেখে একটা বিশাল বিস্ফোরণ। এইবার আমি ভয়ে একদম মাটিতে গড়িয়ে পড়ে। মোবাইল নিতে যায় পুলিশে কল দেবে, কিন্তু আর একটা গুলি আবারও ধেয়ে আসে। এইবার তার আশা একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। সে তখন স্তব্ধ হয়ে পড়ে, কিছু করার উপায় নেই। ঠিক তখনই ক্যাশ রেজিস্টারের ভিতর থেকে ভেসে আসে একজন পুরুষের কণ্ঠ। সে চমকে উঠে চারিপাশে তাকায়, তাকিয়ে দেখে ওটা একটা ওকিটকি, কিন্তু ওটা তার থেকে 1 মিটার দূরে, আর মাঝে কোনো আড়াল নেই, মানে একদম খোলা মাঠ। তবু সে সাহস করে তুলে নেয় 2 প্যাকেট চিপস, ছুঁড়ে মারে দিক ভ্রান্তি করতে। টাক টাক শব্দ হতে সেন্স মোবাইল মেয়েটি লাভ দিয়ে ওকিটকি হাতে তুলে নিয়ে বলে কেউ একজন পুলিশে ফোন করো। তো বন্ধুরা, মেয়েটি অবশ্যই সেখান থেকে বেঁচে ফিরতে পারছিল কিনা তা দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাও।